ছানা ছাড়াই তৈরি করুন দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে মিষ্টি। ছানা ছাড়াও যে এত সুন্দর মিষ্টি হয়, প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন ছানা ছাড়া দারুণ স্বাদের এই মিষ্টিটা। খেতে হয় কিন্তু একেবারেই রসালো, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। আর ছানা ছাড়াই যে এতটা সুন্দর হতে পারে, প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখার পরেই বুঝতে পারবেন যে হ্যাঁ, ছানা ছাড়াও এতটাই সুন্দর হয়। দেখুন আপনারা, জাস্ট অসাধারণ। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিতরটাও যেমন সুন্দর, উপরটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর। আপনাদের কাটার পরেই দেখালাম যে কতটা সুন্দর হতে পারে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি রেসিপি। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ছানা ছাড়াই যে এত সুন্দর মিষ্টি হতে পারে, না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। যেহেতু মিষ্টিটা তৈরি করব, তাই আছে এইখানে কিন্তু সামান্য উপকরণ আপনারা দেখুন। আছে এই জায়গায় সুজি, চিনি, 4খানা ছোটো এলাচ, আছে ময়দা, আর আছে গুঁড়ো দুধ। এই সামান্য কয়টা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করব। তো চলো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকো। বানানোর জন্য কড়াইটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা মতো একটু গরম করে নিতে লাগবে। এরপর কড়াইতে দিয়ে দেবো সুজি যে আছে সেটা। সুজিটা 2 মিনিটের মতো হালকা আছে একটু নাড়াচাড়া করে নেব। এটা 2 মিনিটের মতো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে ময়দা যে আছে, ময়দাটা এই জায়গায় কিন্তু অ্যাড করব। এটা দিয়ে সুন্দরভাবে একটু এইভাবে কিন্তু 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, তাতে ময়দার যে কাঁচা গন্ধ আর সুজির গন্ধটা যাতে না থাকে, এরকম কিন্তু নাড়াচাড়া করে নেওয়া লাগবে, যাতে কাঁচা গন্ধটা এর না থাকে। 5-7 মিনিট কিন্তু এটা নাড়াচাড়া করলেই তার কাঁচা গন্ধটা কিন্তু আর থাকবে না। তাই হালকা আছে এটা কিন্তু নাড়াচাড়া করে নেবেন আপনারা। এটা কিন্তু আমার 5 মিনিটের মতো ভাজতে সময় লেগেছে। এর কাঁচা গন্ধটা যখন মরে গেল, তখন কিন্তু জলটা দিতে লাগবে। জল দরকার, এটা কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে শুকনো করে নেওয়া লাগবে। একটু সময় নিয়ে করা লাগবে। এইভাবে কিন্তু নাড়াচাড়াটা করে নেওয়া লাগবে, যাতে একটু সফট একটা যে ডোয়ের মতো হয় সেরকম কিন্তু করা লাগবে। বন্ধুরা আপনারাই দেখুন, এটা কিন্তু বেশ দেখুন একটু সফট ডো এটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর কড়াই থেকে এইভাবে যাতে ছেড়ে ছেড়ে আসে, তখন কিন্তু নামানো লাগবে। দেখুন আপনারা এইভাবে ডোটা যেন ঠিক এরকমই হয়। দেখুন কড়াই থেকে একাই এইভাবে যেন ছেড়ে আসে। তো এটা কিন্তু আমার একেবারেই রেডি। এটা এবার নামিয়ে নিব। আপনারাই দেখুন সবটা কিন্তু খুন্তির মধ্যে উঠে আসছে, এরকম অবস্থায় কিন্তু নামানো লাগবে। এটা আবার এইভাবে থালার মধ্যে নামিয়ে নেওয়ার পর একটু কিন্তু ঠান্ডা করা লাগবে। এটা প্রচুর গরম আছে, এই অবস্থায় হাত দেওয়া যাবে না। এটা একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হতে হতে এই পাশে শিরাটা আপাতত তৈরি করি আমি। শিরাটা তৈরি করার জন্য কড়াই কিন্তু আমি বসিয়েই দিলাম। এটা পরিষ্কারভাবে এখন ধুয়ে নেওয়া লাগবে অবশ্যই, যেহেতু আটা ছিল। সেক্ষেত্রে কড়াইটা পরিষ্কার করে ধোয়ার পরেই দিয়ে দেবো চিনি 1 বাটি। 1 বাটি চিনি দিলাম, আর 1.5 বাটি দিব কিন্তু জল। ফার্স্টে 1 বাটি, তারপরে 1/2 বাটি জল। এরপর 4খানা যে ছোটো এলাচ সেটা কিন্তু দিয়ে নেব, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এরপর নাড়াচাড়া করে সুন্দরভাবে কিন্তু শিরাটা তৈরি করে নেব। চিনিটা যাতে খুব ভালো গলে আর শিরাটা যেন খুব ভালো ফোটে, তো তার জন্য একটু তো অবশ্যই অপেক্ষা করতেই লাগবে। শিরাটা এদিকে ফুটতে থাক, ততক্ষণ আমি মিষ্টিটা তৈরি করে নিই। এইদিকে কিন্তু অলরেডি একটু ঠান্ডা হয়ে গেছে, হাত সইতে পারে এরকম অবস্থায় মিশানো লাগবে গুঁড়া দুধ। বেশ অনেকটাই কিন্তু মিশিয়ে নিলাম, তাতে খেতে বেশ সুন্দর হবে। যেহেতু এই জায়গায় ছানা পড়বে না, সেই ক্ষেত্রে কিন্তু গুঁড়া দুধটা অ্যাড করা লাগবে। আর খুব ভালো করে এইভাবে মাখা লাগবে। ফার্স্টে হাতে একটু এইভাবে কিন্তু হাতে লেগে যাবে, তাতে কোনো সমস্যা নেই। একটু ঘি দিয়ে মাখলে পরে অটোমেটিক কিন্তু হাত থেকে ছেড়ে আসবে। সুন্দরভাবে একটু ঘি দিয়ে কিন্তু আমি মাখাটা কমপ্লিট করলাম। এবার হাতটা একটু পরিষ্কারভাবে ধুয়ে নিব। নেওয়ার পরে হাতের মধ্যে কিন্তু আরও একটু ঘি এইভাবে কিন্তু ব্রাশ করে নিব। তাতে কি হবে, মিষ্টিটা তৈরি করতে খুব সুবিধা হবে। এরপর অল্প অল্প এর থেকে অংশ নিয়ে হাতের তালুর সাহায্যে মিষ্টির যেভাবে শেপ হয় লাড্ডু, সেইভাবে কিন্তু তৈরি করে নেব। একদম হাতের তালুতে দিয়ে সুন্দরভাবে গোল করে নিলাম। সব মিষ্টি একইভাবেই বানাবো। মিষ্টি বানাতে তেমন আর কিছু ব্যাপার নেই। অল্প অল্প অংশ নাও, হাতের তালুর সাহায্যে গোল করো আর ছেড়ে দাও, তাহলেই মিষ্টি রেডি আমার। সব মিষ্টি কিন্তু একইভাবে তৈরি করলাম, বানানো আমার একেবারেই কমপ্লিট। এবার শিরাটা কিন্তু ফুটতেছে, এই পাশে শিরার মধ্যে মিষ্টিটা কিন্তু দিয়ে দেব। দেওয়ার পরে এটা কিন্তু নাড়াচাড়া করে 10 মিনিটের মতো এইভাবে ফুটন্ত শিরার মধ্যে এটাকে জাল করে নিতে হবে।
আর 2 মিনিট 3 মিনিট অন্তর অন্তর একটু নাড়িয়ে দেওয়া লাগবে, তাতে পুরোপুরি মিষ্টিটাই যেন সুন্দরভাবে হয়। হাতে ধরে কিন্তু 10 মিনিটেই করব, বেশি এর করতে লাগবে না, যেহেতু এটা কুক করাই আছে আগের থেকে, তাই 10 মিনিট করলেই কিন্তু মিষ্টিটা খুব সুন্দর হবে। মিষ্টিটা আপনারাই দেখুন বেশ ভালো ফুলছে। একটা কাটার পরে আপনাদের দেখাচ্ছি, যখন মিষ্টিটা ঠিক এরকম হবে নরম, দেখুন আপনারা চামচ দিয়ে কাটলে কতটা সুন্দর নরম হয়, তখন কিন্তু এবার শিরা থেকে তুলিয়ে নামিয়ে নিব মিষ্টিটাকে। ঠিক এইভাবে হাতা দিয়ে খুন্তি দিয়ে যেটা সুবিধা হবে সেটা দিয়ে করবেন। মোট কথা শিরাটা সারিয়ে শুধু মিষ্টিটা তুলিয়ে নিলাম। এরপর গোটা যে চিনি আছে, মোটা দানা চিনি ব্যবহার করবেন, তাতে বেশ ভালো হবে। এরপর মিষ্টিটা চিনির উপরে এইভাবে কোট করলেই কিন্তু মিষ্টিগুলো সবগুলো একেবারেই রেডি। আমি সব মিষ্টি একইভাবে সুন্দরভাবে মানে চিনি যে আছে চিনির উপরে এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম, তাতে দেখতেও বেশ ভালো লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। ছানা ছাড়ায় দারুণ স্বাদের মিষ্টি আমার একেবারেই রেডি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর কাজেও আসবে। ছানা ছাড়াই যে এত সুন্দর মিষ্টি হয়, আপনারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের কাছে। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। কাটার পরে আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়, আপনারাই দেখুন একেবারেই হয় কিন্তু নরম সফট এটা মিষ্টিটা। কাউকে দিলে বুঝতেই পারবেন এটা ছানা ছানা কিন্তু তৈরি হয়, এতটাই হয় নরম, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।